আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। এই পর্বে নিয়ে এসেছি ডিমের পুডিং। প্রায় কম বেশি সবাই তৈরি করতে পারেন, তারপরেও আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ডিমের পুডিং। ডিমের পুডিংয়ের জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। তাই একটা প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি। চিনিটা যখন গলে যাবে এবং আস্তে আস্তে লাল হতে থাকবে, তখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। চিনিটা পুড়ে গেলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে, তাই অনবরত নাড়তে হবে। যখন লাল হয়ে যাবে, যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিব এবং বাটিটাকে ঘুরিয়ে ক্যারামেল বাটির চারপাশে ছড়িয়ে দিব। তারপর একটা প্যানে এখানে 1/2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে বলক উঠিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা বোলে আমি 5টা ডিম ভেঙে নিয়েছি। যে পরিমাণ দুধ নিয়েছি তার জন্য এই 5টা ডিমই যথেষ্ট। এর চেয়ে বেশি ডিম দিলে পুডিংটা একটু শক্ত হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টিটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচ লবণ। চিনি গলে যাওয়া পর্যন্ত ডিম ফেটিয়ে নিব। যখন চিনি গলে যাবে তখন দিয়ে দিব জাল করে ঘন করে নেওয়া ঠান্ডা দুধ। তারপর হুইস্ক দিয়ে ডিম দুধ ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে যে পাত্রে আমি ক্যারামেল সেট করে রেখেছি সেই পাত্রে একটা ছাঁকনি দিয়ে ডিমের মিশ্রণটা ছেঁকে দিব। এতে করে ডিমের পুডিংটা খুব স্মুথ হবে। এখন ঢাকনাটা লাগিয়ে আমি এই বক্সটাকে পাতিলের মধ্যে ভাপে বসিয়ে দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং পাতিলের তলায় একটা পাতলা টাওয়েল বিছিয়ে দিলাম। এতে করে পুডিংয়ের বক্সটা যখন পাতিলের মধ্যে বসাবো তখন বক্সটা নড়াচড়া করবে না। তারপর দিয়ে দিলাম পানি। পানিটা যেন বক্সের মাঝ বরাবর থাকে, এর উপরে যেন না ওঠে, তাহলে বক্সের ভিতরে পানিটা ঢুকে যাবে। তারপর চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে পুডিংয়ের মাঝখানে একটা টুথপিক গেঁথে চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বুঝবো পুডিংটা হয়ে গেছে। তা না হলে আরও 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। আমার পুডিংটা হয়ে গেছে, দেখুন টুথপিকটা ক্লিন বেরো হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে ক্যারামেল পুডিং। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।